নমস্কার বন্ধুরা, প্লান্টস অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সাধারণত বোগেনভেলিয়ার এই সমস্ত গাছগুলোতে ফুল আছে এবং কিছু গাছে কিন্তু ফুল হয়ে যাওয়ার পর একটু যে প্রতি মাসে যে সার প্রয়োগ করা হয়, সাধারণত জৈব প্রক্রিয়াতে এই গাছগুলো বেশিরভাগ করা হয়েছে। তো সেই সার প্রয়োগ করতে হবে এবং এই যে সার বা ফার্টিলাইজার কী দিতে হবে সেটা সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সাধারণত বোগেনভেলিয়া ফসফরাস জাতীয় খাবার খুবই ভালোবাসে। ফলে তার খাবারের মধ্যে বিভিন্ন জৈব সারের সঙ্গে ফসফরাস কিন্তু প্রয়োগ করতে হবে। বন্ধুরা চলুন, এই যে বিভিন্ন যে ভ্যারাইটির বোগেনভেলিয়া আছে সেটার জন্য কি খাবার তৈরি করা হবে এবং কি দিতে হবে সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, সাধারণত বোগেনভেলিয়া নাইট্রোজেনযুক্ত খাবার খুব একটা ব্যবহার করতে হয় না বোগেনভেলিয়াতে, এবং ফসফরাসযুক্ত খাবার বোগেনভেলিয়া খুব ভালো পছন্দ করে। তো কী কী জৈব সার নেবো দেখুন। প্রথমেই এরকম ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি। একটা গাছের জন্য এটা আমি বলছি, 1 মুঠো মতন একটু ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। এর সঙ্গে হাড়ের গুঁড়ো দিতে হবে। এই যে চামচের 2 চামচ হাড়ের গুঁড়ো দিচ্ছি। 2 চামচ হাড়ের গুঁড়ো দিলাম। সিঙ্গেল সুপার ফসফেট, এই দেখুন সিঙ্গেল সুপার ফসফেট দিলাম 1 চামচ। নিমখোল, এরকম সাধারণত নিমখোল পোকামাকড়ের উপদ্রব কমাতে রুট সেকশনে সাহায্য করে, নিমখোল দিলাম। আর এই যে আমাদের যে প্লেন যে ছাই, সেই ছাই দিলাম 1 চামচ। আর একটু শিংকুচি দিয়ে দিচ্ছি। তাহলে এই যে খাবারটা সেটা রেডি হয়ে গেল। সাধারণত বোগেনভেলিয়াতে অন্য অতিরিক্ত খাবার দিলে বোগেনভেলিয়ার বৃদ্ধি বেশি হবে কিন্তু ফুল কম পাওয়া যাবে, এবং এখন যেহেতু ফুলের সিজন, তাহলে এইরকমভাবে এই খাবারটা বানাতে হবে। আর পরবর্তীতে সাধারণত যখন আমরা ফেব্রুয়ারি আর মার্চের দিকে যখন ফুলটা কমে যাবে, সেই সময় আমরা বোগেনভেলিয়ার যখন বৃদ্ধির সময়, তখন তার খাবারটা একটু অন্যরকম হবে। তো বন্ধুরা, এটা মোটামুটি 1টা কি 2টো গাছে কিন্তু দেওয়া যেতে পারে। তো চলুন দেখে নিই কীভাবে যে আমরা এইটা গাছে প্রয়োগ করব। দেখুন ভালো করে এই যে খাবারটা বানানো হয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। বন্ধুরা, বোগেনভেলিয়ার এই যে গাছটা, এটাকে নিয়ে নিয়েছি। এটাতে ওই সারটা প্রয়োগ করা হবে। সাধারণত দেখুন এর যে ফুলটা সাধারণত হয়ে গেছে, এবং পরবর্তীতে আবার সার প্রয়োগ করলে সাধারণত ফুল চলে আসবে। তো এর জন্য প্রথমে এই মাটিটা একটু ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে এবং মাটিটা তুলে নিতে হবে। ভালো করে দেখুন এই যে মাটিটা তুলে নেওয়া হচ্ছে। মাটিটা কিছুটা এরকম ভালো করে তুলে নিতে হবে। এইভাবে মাটিটা তুলে নিলাম, নিয়ে এবারে যে সারটা মিক্স করা হয়েছিল, এই যে সারটা, এটাকে দিয়ে দিতে হবে। চারিদিক থেকে দিতে হবে, গোড়াতে কিন্তু দেওয়া যাবে না। আগে বিভিন্ন গাছের ক্ষেত্রে বলেছি গোড়াতে দেওয়া যাবে না। তো এইভাবে দিয়ে দিতে হবে, দিয়ে এবারে মাটি দিয়ে দিতে হবে। প্লেন যে মাটি, সেটা দিয়ে দিতে হবে।
হ্যাঁ বন্ধুরা, এইভাবে তাহলে বোগেনভেলিয়ার যে সার সেটা প্রয়োগ করতে হবে। উম, সাধারণত ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে এবং নাইট্রোজেন খুব কম পরিমাণে দিতে হবে, নাইট্রোজেন কেবলমাত্র বৃদ্ধির সময় দিতে হবে। আর আরেকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই যে বোগেনভেলিয়া যে গাছটা এখন খুবই বিখ্যাত, এটা কিন্তু যে ফরাসি যে ইনভেন্টার লুই অটোফন্ডি বোগেনভিলিয়ার নাম অনুসারেই কিন্তু এই বোগেনভিলিয়ার নামকরণ করা হয়েছে। সেটা আমরা অনেকেই জানি না যে বোগেনভিলিয়ার নামকরণ কিভাবে এসছে। আর বাংলাতে যে নামকরণ করা হয়েছে যে বাগান বিলাস, যে সুন্দর যে নামটা নামকরণ করা হয়েছে বা নামকরণ করেছেন, এটা এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এই নামকরণটা করেছেন। আর গাছটি সাধারণত ব্রাজিল এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকেই কিন্তু সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, বোগেনভেলিয়ার যে সার প্রয়োগ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিলাম। আপনারাও গাছের ফার্স্ট বা সেকেন্ড ফ্লাস যে ফুল চলে আসার পর এখনো যেহেতু আরো ফুলের সময় আছে, তাহলে এভাবে সার প্রয়োগ করতে হয়। আর বোগেনভেলিয়ার যে মান্থলি বা প্রত্যেক মাসে যে সার সাধারণত প্রয়োগ করতে হয়, তার জন্য এইরকম কিন্তু এই জৈব সারটা ব্যবহার করতে হয়। তো এই গাছটার জন্য আমি এটা ব্যবহার করলাম খুব অল্প পরিমাণে, কারণ কিছুদিন আগে দেয়া আছে সার, মানে 20-25 দিন আগে দেয়া আছে, ওই জন্য অল্প পরিমাণে দিলাম এবং বাকি গাছগুলোতে আমি এটা দিয়ে দেবো অল্প অল্প করে। তো এইভাবে আপনারা বোগেনভেলিয়ার সারের যেটা প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আমি আগের দিন পুনে ও ব্যাঙ্গালোর ভ্যারাইটির বিভিন্ন জবাগুলোর কথা বলেছিলাম, কিন্তু সেগুলো দেখাতে পারিনি। তো আজকে কিছু ফুল দেখাচ্ছি, দেখুন আজকে যথেষ্ট ফুটে আছে ফুল। এই একটা আছে, এই একটা ভ্যারাইটি দেখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হবো। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।